এক সপ্তাহের মধ্যে অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল 10:30টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ শেষে এই হুঁশিয়ারি দেন শিক্ষক সমিতির নেতারা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মিজান উদ্দিন। এছাড়া শিক্ষক সমিতির নেতারা আগামীকাল থেকে ক্লাসে ফেরারও ঘোষণা দেন। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তরা অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে। এই ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী শিবির কর্মী হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। আমাদের শিক্ষকদের উপরে যে মর্মান্তিক নিষ্ঠুর হত্যাকাণ্ড নেমে আসছে তার আমরা বিচার পাচ্ছি না, সে ব্যাপারে একটা ক্ষোভ আপনারা লক্ষ্য করছেন। এটা আমরা পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন সকলকেই জানাতে চাই যে এই ক্ষোভ যতক্ষণ পর্যন্ত না দ্রুততার সাথে বিচার এবং যারা এই ঘৃণ্য অপরাধ করছে তাদেরকে বিচার না করা পর্যন্ত এই ক্ষোভ প্রশমিত হবে না। অগ্রগতি সন্তোষজনক হলে আমরা আরও অবজার্ভ করব। যদি দেখি যে না অগ্রগতি সন্তোষজনক হয় নাই, তাহলে পরে 1 সপ্তাহ পরে আমরা আবার সবাই মিলিত হব এবং কঠোর কর্মসূচি গ্রহণ করব। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক AFM রেজাউল করিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা বলেন, শিক্ষক হত্যার বিচার নিশ্চিত করতে না পারার কারণেই এই ধরনের হত্যা বারবার হচ্ছে। বক্তারা বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকই নিরাপদ নয়। গত 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই 4 জন শিক্ষক খুন হয়েছেন উল্লেখ করে শিক্ষক রেজাউল করিম হত্যার ঘটনায় তারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান শিক্ষক নেতারা। একই সাথে মানববন্ধন থেকে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে আহ্বান জানানো হয়।